শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু। ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী এসছে সবাই কিন্তু একথা স্বীকার করেছে যে ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং দখলদারি ইসরায়েল। কিন্তু ব্যতিক্রম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই আমাদের দীর্ঘদিনের বন্ধু ইরানকে অবজ্ঞা করে তিনি কিন্তু ইসরায়েলের বন্ধু হতে চাচ্ছেন। ইরান থেকে বেশ কিছু অতিথি এসেছিল ভারতবর্ষে। সেই অতিথি যখন তারা ফেরত যাচ্ছিল ইরানে, যুদ্ধ চলাকালীন আমেরিকা এসে তাদের যে জাহাজ, সেই জাহাজ ডুবিয়ে দিল। শ্রীলঙ্কা, একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, সেই শ্রীলঙ্কা সেই ইরানিদের তুলে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করছেন, দুঃখ প্রকাশ করলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করারও পরিস্থিতিতে নেই। অর্থাৎ নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি যে সিনা শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের জন্য প্রযোজ্য। চীনের সঙ্গে কিছু হলে তিনি কিন্তু চুপি হেঁটে থাকেন। তেল তিনি কোথা থেকে কিনবেন সেটাও তার বন্ধু ট্রাম্প ঠিক করে দেবেন। এইভাবে চলছে আমাদের ভারতবর্ষে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো বা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, আমি তো ইতিপূর্বে বহুবার বহু জায়গায় বলেছি, আমি আমার ফেসবুকে দেখবেন ওয়ালে সেখানে প্রচুর পোস্ট করেছি যে এই প্রথম ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের মান মর্যাদা, ভারতবর্ষের সার্বভৌমত্ব সব বিকিয়ে দিয়েছেন ট্রাম্পের পায়ে। সবচেয়ে দুঃখের হচ্ছে যে নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি একজন ওয়ার ক্রিমিনাল। আন্তর্জাতিক আদালত তাকে একজন যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী সেখানে চলে যাচ্ছেন, গিয়ে তাকে আলিঙ্গন করে বলছেন এটা আমার পিতৃভূমি, মাই ফাদারল্যান্ড। যে দেশটার বিরুদ্ধে একটা গণহত্যার অভিযোগ আছে, নির্বিচারে নারী শিশু হত্যা করেছেন তিনি প্যালেস্টাইনে, সেখানে তিনি বললেন আমার পিতৃভূমি। তাহলে সম্মানটা রইল কোথায়? ভারতবর্ষকে চিরকাল লোকে জেনেছে যে একটা শান্তিপূর্ণ দেশ, বুদ্ধ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথের দেশ। তারা সকলের সঙ্গে একটা ভাব ভালোবাসা বজায় রাখে। স্বাধীনতার পর পণ্ডিত নেহরুর নেতৃত্বে জোট নিরপেক্ষ যে আন্দোলনটা হয়, সেই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ভারতবর্ষ। সবাই ভারতবর্ষে এই জন্য সম্মান করত যে ভারতবর্ষ কোনো দিকে নেই, ন্যায়ের পথে আছে। আজকে তিনি সেটা ধুলায় লুটিয়ে দিয়েছেন এবং তিনি ট্রাম্পের হুমকিতে চলছেন। তার মধ্যে পাশের রাজ্য শ্রীলঙ্কা, একটা ছোট্ট দেশ, তারা যে ভূমিকা নিতে পারলো যখন একটা ইরানের জাহাজ, যারা ভারতবর্ষের আমন্ত্রণে এসেছিল, আমার ভারত সাগরে ঢুকেই সেখানে আমেরিকা তাকে ধ্বংস করলো, অতজন নাবিকের প্রাণ গেল। শ্রীলঙ্কা যে ভূমিকা নিল, ভারতবর্ষ সেই ভূমিকা নিতে পারল না। তার কারণ ভারতবর্ষে সিজ ফায়ার হবে কি হবে না সেটা মোদি নয়, ঠিক করেন হচ্ছে ট্রাম্প। এটা বুঝতে হবে। এবং সেই জন্যেই আজকে আমি রাশিয়ার থেকে তেল কিনবো না, আমি ভেনেজুয়েলা থেকে তেল কিনবো, কিংবা আমি ইরান থেকে তেল ঠিক করে দিচ্ছে ট্রাম্প। কতটা লজ্জার হতে পারে বলুন তো? আজকে ভারতবর্ষকে তেল নিতে হবে ট্রাম্পের অনুমতি নিয়ে। আমার তো ভাবতে খারাপ লাগছে, আমি সেই স্বাধীন ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক, আমার স্বাধীনতা কোথায়? মোদি এবং তার গদি মিডিয়া যতদিন থাকবে, ভারতবর্ষকে ক্রমশ অপমানিতই হতে হবে, লজ্জিত হতে হবে। কাশ্মীর ইস্যুতে 23টি মুসলিমদের যখন পাকিস্তানের পিছনে দাঁড়িয়েছিল, এই কিন্তু ইরান কিন্তু আমাদের ভারতবর্ষের পিছনে দাঁড়িয়েছিল এবং তেলও সস্তায় দিত। না, ইরান আমাদের বহু পুরনো বন্ধু। ইরান একটা প্রাচীন সভ্যতা। ইরান, ওই পারস্য দেশ থেকে কত মানুষ ভারতবর্ষে এসেছেন, আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক আদান প্রদান ছিল। সেই আমার পুরনো বন্ধু, বিশ্বস্ত বন্ধুকে আমি একজন যুদ্ধ অপরাধীর খেয়াল খুশি বজায় রাখবার জন্য পরিত্যাগ করলাম। তো চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এটাকে ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে এটা বলা যেতে পারে, এটা একটা বিশ্বাসঘাতকতা। যেভাবে মোদি এবং নেতানিয়াহু গোলামিল ছিল, বেশ কিছু মানুষ বলছেন যে নরেন্দ্র মোদি শুধু ভারতবর্ষের মুসলমানের শত্রু না, গোটা ওয়ার্ল্ডের মুসলমানদের শত্রু না, তো ইরানের সাথে এরকমই ব্যবহার করতে পারে। এটা আপনারা আবার ভুল করলেন, আপনারা আবার মুসলমান হিন্দু করছেন। এটা ভারতবর্ষের অপমান, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার অপমান, আপনার অপমান, এবং যারা মোদি হায়তো মুমকিন হয় বলছেন তাদেরও অপমান।
যদি তাদের মান বোধ থেকে থাকে। সুতরাং এটাকে মুসলমান কি মুসলমান নয় এটা চালাবার চেষ্টা করছেন নেতনিয়াহু, যে একজন ওয়ার ক্রিমিনাল, একজন অপরাধীকে যে মানুষ খুন করেছে, তার ধর্ষণ করেছে, তাকে যতটা ঘৃণা করেন ঠিক তার থেকেও তীব্র ঘৃণা আমাদের থাকা উচিত নেতনিয়াহুর বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে। আসলে মুশকিল কি জানেন, সত্যটা সামনে আমরা বলতে দ্বিধা করি। এপস্টিন ফাইলে মোদি যুক্ত, সেই জন্যই ট্রাম্প বলেন যে আমি চাইলেই মোদির পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিতে পারি। কি লজ্জাজনক ভূমিকা পালন করেছেন হরদীপ পুরী। তিনি মন্ত্রী নন, কিছু নন, তিনি নেগোশিয়েট করছেন। অনিল আম্বানি, তিনি কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখন কোথায় যাবেন, কার সঙ্গে আলোচনা করবেন, তারা ঠিক করছেন এপস্টিনের সাথে। এপস্টিন কে? এই সত্য কথাগুলো সামনে আনুন। ইরান যে তেল হরমুজ প্রণালী থেকে ভারতবর্ষের জন্য ভারতবর্ষের ট্যাঙ্কার আটকে দিচ্ছে, দেবে না তো। ভারতবর্ষ প্রকৃতপক্ষে ইসরায়েলে গিয়ে বলে এসছে ইসরায়েলের সমস্ত রকম অপকর্মের সঙ্গে ভারতবর্ষ যুক্ত থাকবেন, এবং মোদি আসার পরে পরেই আক্রমণ হয়েছে। এই কথা যদি আমি বলি যে মোদি এই আক্রমণের একজন ষড়যন্ত্রকারী, ওরা অস্বীকার করতে পারবেন, হয়তো আমাকে ধরে জেলে পুরতে পারেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্ন আসে উনি অস্বীকার করবেন কী করে? উনি তখন কেন গেলেন ইসরায়েলে? কে ডেকেছিল? ইসরায়েলের সঙ্গে আমাদের তো এমন কোনো পররাষ্ট্রনীতির বন্ধুত্বপূর্ণ সংকট ছিল না যে কালকেই যেতে হবে। তিনি আসলে অপরাধী, এবং তিনি তার অপরাধ থেকে বাঁচবার জন্য গোটা দেশটাকেই ডুবিয়ে দিলেন। ইরানের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হলে শুধু মোদির খারাপ হবে না, আমাদের ভারতবর্ষের যত নাগরিক আছে সবারই অসুবিধার মধ্যে পড়তে হবে। ভারতবর্ষকেই পড়তে হচ্ছে। ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় একটা দেশ। ভারতবর্ষ শক হুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন এক দেহে হলো লীন, এইটা ভারতবর্ষ। মোদি গোটা ভারতবাসীদের অপমানিত করলেন। আমরা দেখলাম আয়াতুল্লাহ খামেনিকে যখন হত্যা করলো তখন দেখলাম আমাদের ভারতবর্ষে নেতানিয়াহুর ছবি এবং ট্রাম্পের ছবি, ইসরায়েলের পতাকা এবং আমেরিকার পতাকা লাগিয়ে বেশ কিছু মানুষ পুজো করছে। আমি তো একই কথা বলছি আপনাকে, এই দেশের যারা মোদি ভক্ত, যারা আরএসএস প্রাণিত লোক, তারা যজ্ঞ করেছিলেন ট্রাম্পকে নির্বাচিত হওয়ার জন্য। তারা যাগযজ্ঞ করেছেন পকেটের পয়সা খরচা করে, কারণ ট্রাম্প তাদের গুরু। এবং এখন তো মোদি বলেই দিয়েছেন ইসরায়েল তাদের পিতৃভূমি। যারা এই যাগযজ্ঞ করেছেন তারা দয়া করে ইসরায়েলে চলে যান, সেখানে গিয়ে তারা যাগযজ্ঞ করুন তার পিতৃভূমিতে থেকে। এই নির্লজ্জ ঘটনা মোদি ঘটিয়েছেন। আমি আবারও বলি, একই কথা বারবার বলতে হচ্ছে, আর এই নিয়ে কোনো প্রশ্ন করার অবকাশ নেই যে ভারতবর্ষকে অপমানিত এবং লজ্জিত করেছেন মোদি।